শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোনালী ব্যাংকের একটা বিশেষ ডিপোজিট স্কিম সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। পুরো তথ্য উপাত্ত আপনারা সবকিছুই জানতে পারবেন। শুধুমাত্র আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি আপনারা দেখেন, ধৈর্য সহকারে শোনেন, তাহলে এই স্কিম সম্পর্কে, এই ডিপোজিট স্কিম সম্পর্কে আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে সোনালী ব্যাংক সহ যত ব্যাংক আছে, ব্যাংকের আপডেট ইনফরমেশন আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন, তাহলে অন্যরাও আপডেট ইনফরমেশন সম্পর্কে, বিশেষ করে ব্যাংক সম্পর্কিত আপডেট সম্পর্কে জানতে পারবেন। আর সোনালী ব্যাংকের যে কোনো আপডেট যখনই আসবে তখনই আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি যে সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম সম্পর্কে। সোনালী ব্যাংক একটা স্পেশাল ডিপোজিট স্কিম নিয়ে এসেছে শুধুমাত্র মহিলাদের জন্য। সেই স্কিমের নাম হচ্ছে অনন্যা সোনালী ডিপোজিট স্কিম। এই ব্যাংকের, সোনালী ব্যাংকের দীর্ঘমেয়াদী আমানতের পরিমাণের ধারাবাহিকতা বা আমানতের ভিত্তি সুদৃঢ় করা, দেশের সর্বস্তরের নারীদের অধিগত সঞ্চয় সুবিধা প্রদানের লক্ষ্যেই বর্তমানে ব্যাংকের চলমান অন্যান্য ডিপোজিট স্কিম সমূহের মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট বিবেচনা করে 28 ফেব্রুয়ারি 2023 তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের 810তম সভার অনুমোদন ক্রমে 3 এবং 5 বছর মেয়াদের জন্য অনন্যা সোনালী সঞ্চয় স্কিমটা চালু করে। তো এই স্কিমটার ইন্টারেস্ট রেট কিন্তু আবার আপডেট করা হয়েছে 1 মে 2024 সাল, অর্থাৎ 2024 সালের 1 মে তারিখ থেকে নতুন করে আপডেট করা হয়েছে। তো এই অনন্যা সোনালী ডিপোজিট স্কিমের মেয়াদ হচ্ছে 3 বছর এবং 5 বছর। মাসিক কিস্তি আপনারা 1000 টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ যদি কেউ চায় সে 10,000 টাকা পর্যন্ত করতে পারে। অর্থাৎ 1000 টাকা এবং এর গুণিত, মানে কেউ চাইলে 2000, কেউ চাইলে 3000, কেউ চাইলে 5000, এইভাবে 10,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ মাসিক কিস্তি অনুযায়ী এই ডিপোজিট স্কিমটা খুলতে পারবে। কিন্তু কেউ যদি মনে করে আমি 1500 টাকা করব কি 2500 টাকা করব, এটা কিন্তু হবে না। রাউন্ড ফিগারে আসতে হবে, অর্থাৎ রাউন্ড ফিগার বলতে আপনার 1000 টাকা বা তার গুণিতক আকারে এবং সর্বোচ্চ 10,000 টাকা। ওকে, এখন আমরা আসি যে মুনাফার হার। এই যে গত 13 মে 2024 তারিখ হতে নতুন সুদহার প্রণয়ন করা হয়েছে। এটা 1 তারিখে সার্কুলার জারি হয়েছে এবং 13 তারিখ থেকে এই যে 3 বছর মেয়াদের জন্য 8.5% এবং 5 বছর মেয়াদের জন্য 3 বছর মেয়াদের জন্য 8.5% এবং 5 বছর মেয়াদের জন্য 8.7% বার্ষিক সরল হারে। তবে এফডিআর এর উপর প্রদেয় সুদের হার পরিবর্তনের সাথে সাথে আলোচ্য স্কিমের সুদ বা মুনাফার হার কিন্তু পরিবর্তিত হবে। আপনারা জানেন বা সকলে অবগত আছেন, এফডিআর এরও ইন্টারেস্ট রেট কিন্তু বেড়েছে এবং এই সম্পর্কিত এফডিআর এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বা এফডিআর সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে এফডিআর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বলছে যে প্রতিটি হিসাবে প্রতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসে মুনাফা প্রদেয় হবে। অর্থাৎ এই যে ডিপোজিট স্কিমটা, এই স্কিমের মেয়াদ হচ্ছে 3 বছর এবং 5 বছর। 3 বছর মেয়াদের জন্য 8.50% ইন্টারেস্ট রেট দেওয়া হবে এবং 5 বছরের জন্য করলে 8.75% আকারে আপনারা ইন্টারেস্ট পাবেন। এবং প্রতি হিসাবে, মানে প্রতি এই অনন্যা সোনালী ডিপোজিট স্কিমের প্রত্যেক ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসে এটা আপনাদের ইন্টারেস্টটা দেওয়া হবে। এবং কিস্তি প্রদানের তারিখ বলছে যে প্রতি মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো সময় আপনারা চাইলে দিতে পারবেন। এবং কিস্তি দেওয়ার একটা সুবিধা আছে, আপনারা যদি চান আপনারা সোনালী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্টে আপনারা টাকা, এই কিস্তি দেওয়ার যে পরিমাণ টাকা, সমপরিমাণ টাকা রাখবেন এবং এই অ্যাকাউন্টের সাথে, মানে সেভিংস অ্যাকাউন্টের সাথে আপনাদের এই ডিপিএস অ্যাকাউন্টটা লিংক করে দেবেন। তাহলে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকে যে টাকা জমা দেওয়া লাগবে না। আপনারা যখন ডিপিএসটা করবেন তখন বলবেন যে আমার এই সেভিংস অ্যাকাউন্টের সাথে আমার এই ডিপোজিট স্কিমটা বা অনন্যা সোনালী ডিপোজিট স্কিমটা লিংক করে দেন। তো যে কর্মকর্তা খুলবে তাকে যদি এই কথা আপনারা বলেন তাহলে সে কিন্তু লিংক করে দেবে। লিংক করে দিলে আপনাদের ব্যাংকের যাওয়া ঝামেলা শেষ। অটোমেটিক্যালি আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকা সাপেক্ষে কিন্তু টাকা জমা হয়ে যাবে ওই অনন্যা সোনালী ডিপোজিট স্কিমে। তো হিসাব খুলতে কি কি লাগবে? হিসাব খুলতে যে সকল নারীর 18 বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোনো বাংলাদেশি নারী নিজ নামে এই হিসাব খুলতে পারবে। হিসাব খোলার সময় গ্রাহকের বা ওই মহিলার বা ওই নারীর কি লাগবে? সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে। যদি কোনো প্রতিষ্ঠানের নামে কিন্তু হিসাব খোলা যাবে না, শুধুমাত্র মহিলারাই পারবে। 18 এবং তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোনো বাংলাদেশি নারী।
এবং বলছে ওই মহিলার বা ওই গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং উক্ত হিসাব খোলার সময় গ্রাহকের এই ব্যাংকে অবশ্যই একটি সেটেলমেন্ট অ্যাকাউন্ট মানে সঞ্চয় হিসাব থাকতে হবে। হিসাব না থাকলে কিন্তু হিসাব খোলা যাবে না। বলছে যে আপনি যে অনন্য ন্যাশনাল ডিপোজিট স্কিম করবেন, অনন্য ন্যাশনাল ডিপোজিট স্কিম, এই স্কিমটা করতে গেলে আপনাকে অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তবে এক্ষেত্রে আমানতকারীকে উক্ত সঞ্চয় বা চলতি হিসেবে পর্যাপ্ত স্থিতি সংরক্ষণ করতে হবে এবং স্থায়ী নির্দেশের জন্য কোনো ধরনের ফি বা চার্জ কর্তন করা হবে না। এই হিসাবের গ্রাহকের মৃত্যুতে মানে এই হিসাবটা খোলার পরে মানে এই ডিপোজিট স্কিমটা যদি কোনো নারী খোলার পরে মারা যায় বা 6 মাসের অধিক কিস্তি জমা না করে তাহলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, মানে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। আর একই ব্যক্তি নিজ নামে বা যৌথ নামে একই মেয়াদের একাধিক হিসাব খুলতে পারবেন না। একই নারী বা যদি মনে করে একই নারী বা একই মহিলা যদি মনে করে নিজ নামে তিনি 4টা 5টা এই স্কিম খুলবে তা কিন্তু তিনি পারবেন না, অর্থাৎ একটাই পারবেন। এবং হিসাবদারের মৃত্যুর পর নমিনি কর্তৃক হিসাবের কিস্তির অর্থ জমাদান পূর্বক হিসাব অব্যাহত রাখা যাবে না। হিসাবদারে মারা গেল, সে চাচ্ছে যে তার নমিনি ওই হিসাবটা কন্টিনিউ করবে, এটা কিন্তু করা যাবে না এবং এই হিসাবের নমিনি কিন্তু বাধ্যতামূলক। তাহলে আপনার কি কি লাগবে? আপনার যিনি অ্যাকাউন্ট খুলবেন তার 2 কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা সত্যায়িত ছবি লাগবে, আর যার নামে নমিনি মানে যাকে নমিনি দেওয়া হবে সেই নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং ছবি লাগবে এবং যিনি গ্রাহক হবেন তার ভোটার আইডি কার্ডের কপি ছবি লাগবে। এই হচ্ছে কাগজপত্র লাগবে। আর কিস্তি দেখেন, কিস্তি খেলাপি হলে মাসিক কিস্তি জমা দেওয়া যদি ব্যর্থ হন তাহলে এই নিম্নোক্ত জরিমানা সহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপি কিস্তি জমা দেওয়া যাবে। সেটা কি 1000 টাকায় জরিমানা দিতে হবে 30 টাকা, 2000 টাকায় 40 টাকা, 3000 টাকায় 50 টাকা, 4000 টাকায় 60 টাকা, 5000 টাকায় 70 টাকা, 6000 টাকায় 80 টাকা, 7000 টাকায় 90 টাকা, 8000 টাকায় 100 টাকা, 9000 টাকায় 110 টাকা এবং 10000 টাকায় 120 টাকা জরিমানা দিতে হবে। যদি আপনারা 1 মাস দিতে পারলেন না, পরের মাসে যদি যে দিতে চান এই কিস্তির পরিমাণটা বা ইনস্টলমেন্টটা বা আপনার এই ডিপিএস 1 মাস দিতে পারলেন না, পরের মাসে গেলেন, তাহলে কিন্তু এই পরিমাণ জরিমানা সহ আপনার টাকা দিতে হবে। বলছে যে নিয়মিত 2 মাসের অধিক কিন্তু 6 মাস পর্যন্ত কিস্তি যদি খেলাপি হয় বা জরিমানার অতিরিক্ত হিসাবে প্রতি হিসাবে 250 টাকা প্রদানপূর্বক ব্যবস্থাপকের মানে সংশ্লিষ্ট শাখার যে ব্যবস্থাপকের অনুমোদন সাপেক্ষ হিসাবটি পুনরায় চালু করা যাবে। জরিমানার টাকা গ্রাহকের হিসাবে জমা করতে হবে এবং পুনঃচালুকরণ ফি শাখার কমিশন হিসেবে জমা করতে হবে। 6 মাসের অধিক কিস্তি খেলাপি হলে হিসাবটি কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে 6 মাসের অধিক যদি আপনি কিস্তি খেলাপি করে ফেলেন। মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি কিভাবে হবে? আপনাদের যখন 3 বছর বা 5 বছর ফিল আপ হয়ে যাবে তখন আপনারা কি রকম টাকা পাবেন দেখেন। 3 বছর মেয়াদে যদি কেউ 1000 টাকার এই স্কিমটা করে সে 8.50% আকারে, তাহলে 1000 টাকা হিসেবে তার 3 বছরে হয় 36 মাসে 36,000 টাকা। যদি সে কোনো কিস্তি খেলাপি না করে তাহলে তাকে কিন্তু স্পেশাল বোনাস দেওয়া হবে, অর্থাৎ 1000 টাকা। যে কয় টাকার স্কিম করবে তাকে সেই কয় টাকারই বোনাস দেওয়া হবে এবং এই বোনাসটা কিন্তু যদি তার কিস্তি খেলাপি না হয় এবং প্রদেয় মুনাফার পরিমাণ 4718 টাকা, তাহলে দিন শেষে বা মেয়াদ শেষে তিনি পাবেন 41,718 টাকা। একইভাবে 2000 টাকার কিস্তি যদি কেউ করেন তাহলে তিনি 72,000 টাকা, প্রদত্ত কিস্তি টাকা 72,000 টাকা আসল টাকা হয়, মুনাফার টাকা পাবেন 9,435 টাকা আর বোনাস পাবেন 2000 টাকা। মেয়াদান্তে এককালের মুনাফা আসল এবং বোনাস সহ প্রদেয় টাকার পরিমাণ 83,435 টাকা। কেউ যদি 3000 টাকা করেন তার আসল টাকা হবে 1,08,000 টাকা এবং তিনি লাভ পাবেন 14,153 টাকা। তাকে স্পেশাল বোনাস দেওয়া হবে 3000 টাকা এবং মেয়াদান্তে তিনি টাকা পাবেন 1,25,153 টাকা। এইভাবে 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা, 8000 টাকা, 9000 টাকা, 10,000 টাকা, সর্বোচ্চ যদি 10,000 টাকা কেউ 3 বছরে যদি করেন এবং মানে 10,000 টাকা 3 বছরে হয়, আসল টাকা হচ্ছে 3,60,000 টাকা এবং মানে আপনার লাভের টাকা দেওয়া হবে 47,175 টাকা। আপনার স্পেশাল বোনাস দেওয়া হবে 10,000 টাকা। সর্বসাকুল্যে 3 বছর পরে আপনি টাকা পাবেন 4,70,175 টাকা। কেউ যদি 5 বছর মেয়াদি করে 1000 টাকা করে তাহলে তার 5 বছর মেয়াদি 1000 টাকা 60 কিস্তিতে 60,000 টাকা, তিনি লাভের পরিমাণ পাবেন 13,344 টাকা। তাকে স্পেশাল বোনাস দেওয়া হবে 1000 টাকা এবং তিনি মেয়াদকালীন বা মেয়াদ শেষে তিনি 74,344 টাকা পাবেন। একইভাবে 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000 এখানে 4 টাকা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন।
তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে 3 বছর মেয়াদে 8.50% মুনাফার হার, 5 বছর মেয়াদে 8.75% আকারে আপনি মুনাফার হার পাবেন। এখানে মাসিক কিস্তির টাকার পরিমাণ দেওয়া আছে। এই যে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000, এই যে প্রদত্ত কিস্তির টাকার পরিমাণ, মানে এটা হচ্ছে আসল টাকা। আপনার মেয়াদ শেষে মানে কয় মাসে, যেহেতু 5 বছর হলে 60 মাস, 3 বছর হলে 36 মাস, তাহলে 36 মাসে আর 5 বছর হলে 60 মাস, 60 মাসে কত টাকা আসল টাকা, সেটা আপনার এই প্রদত্ত কিস্তির টাকার পরিমাণ এখানে আছে। প্রদেয় মুনাফা মানে এই মেয়াদ শেষে আপনাকে এই পরিমাণ ইন্টারেস্ট সহ টাকা দেওয়া হবে, ইন্টারেস্টটা দেওয়া হবে, অর্থাৎ সুদের টাকাটা দেওয়া হবে প্রদেয় মুনাফার টাকার পরিমাণ হয়েছে। আর যদি আপনি কোনো প্রকার কোনো কিস্তি খেলাপি না করেন তাহলে আপনাকে বোনাস দেওয়া হবে। যে 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 টাকার ইনস্টলমেন্ট বা কিস্তি করবেন, যে যে টাকা ডিপোজিট করবেন, সে সেই কয় টাকারই কিন্তু স্পেশাল বোনাস পাবেন। এবং মেয়াদ শেষে আপনারা কত টাকা পাবেন সর্বসাগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা কাইন্ডলি চার্টটা দেখে নেবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো 5 বছর মেয়াদে কেউ যদি 10,000 টাকা করে, তাহলে তার আপনার 5 বছর শেষে আসল টাকাই কিন্তু জমা হবে। 60 মাসে 10,000 টাকা করে হলে 6 লাখ টাকা হয়, 6 লাখ টাকা, এবং তিনি ইন্টারেস্ট পাবেন 1,33,438 টাকা। তাকে স্পেশাল বোনাস দেওয়া হবে 10 লাখ টাকা, 10,000 টাকা, এবং তাকে মেয়াদ আনতে মানে 60 মাস পরে বা 5 বছর পরে তিনি টোটাল টাকা পাবেন 7,43,438 টাকা। এখন মেয়াদ যদি উত্তীর্ণের পূর্বে কেউ হিসাব বন্ধ করতে চায় তাহলে কি হবে? হিসাব খোলার 6 মাসের কম সময়ের মধ্যে যদি বন্ধ করা হয় তাহলে গ্রাহক কেবল জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন। হিসাবের মেয়াদ 6 মাস বা তদূর্ধ্ব কিন্তু 1 বছরের পূর্ব পর্যন্ত যদি হয়, অর্থাৎ 6 মাসের বেশি হয়ে গেছে কিন্তু 1 বছরের কম, তাহলে গ্রাহক 4% হারে সরল মুনাফা সহ জমাকৃত আসল টাকা ফেরত পাবেন। আর হিসাবের মেয়াদ যদি 1 বছরের বেশি, 1 বছর বা তদূর্ধ্ব কিন্তু মেয়াদ পূর্তির পূর্বে যদি গ্রাহক ভেঙে ফেলেন তাহলে 4.50% সরল মুনাফা সহ জমাকৃত আসল টাকা ফেরত পাবেন। আর ঋণ সুবিধা, হিসাবের মেয়াদ কমপক্ষে 1 বছর পূর্ণ। যদি এই ডিপোজিট স্কিম করলেন, স্কিম করার পরে হঠাৎ করে আপনার লোন লাগবে, তাহলে কিন্তু আপনি লোন নিতে পারবেন। এখন লোন নিতে গেলে অবশ্যই আপনার হিসাবের মেয়াদটা কিন্তু 1 বছর পূর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি লোন নিতে পারবেন। হিসাবের স্থিতির সর্বোচ্চ মানে আপনার মনে করেন 1 বছরে 1 লাখ টাকা জমলো, তাহলে 1 লাখ টাকার 80% অর্থাৎ 80,000 টাকা আপনাকে লোন দেওয়া যাবে। 80,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, অর্থাৎ যে পরিমাণ টাকা জমবে সেই পরিমাণের উপরে 80% আপনি ঋণ নিতে পারবেন বা লোন দেওয়া যাবে। এই স্কিমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা 3% বেশি, তবে সর্বোচ্চ 12.90%, অর্থাৎ আপনার এখানে 8.75% আপনার সর্বোচ্চ মুনাফা দিচ্ছে। যদি আপনি লোন নেন তাহলে এর সাথে প্লাস 3% যোগ হবে, অর্থাৎ 3% হলে কত হয়? 11.75% হচ্ছে, অর্থাৎ বলতে সর্বোচ্চ 12.90 মানে 12.90% আকারে আপনাকে সর্বোচ্চ নিতে পারবে ইন্টারেস্ট। এই ঋণে কোনো ধরনের ইনস্টলমেন্ট ধার্য নেই। ঋণের মেয়াদ 1 বছর, যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ 1 বছরের কম থাকে তবে ঋণের মেয়াদও তাই হবে। ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য। এখন এই হচ্ছে মূলত এই অনন্য সোনালী ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা, বিস্তারিত ভিডিও। আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান অবশ্যই পেয়েছেন, বা কি করলে কি হবে, কত টাকা ডিপিএস, কত টাকা কত বছরের জন্য, কত টাকা মেয়াদ আনতে পাবেন, মেয়াদ পূর্তির পূর্বে কি করতে হবে, লোন নিতে চাইলে কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগে, পুরোপুরি বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন। আর আমার চ্যানেলে আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন আসার সাথে সাথে আমি ভিডিও দিব, আর সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।